তো আমি সেই দিন সকালবেলা সকাল সকাল তৈরি হয়ে গেছি। সকাল 5:30টার সময় আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের কালী মন্দিরে। তো দেখো আমাকে কীরকম লাগছে কি বলো তো। আমাদের সেদিন রাত্রেবেলা দেখানো হলো না পুরো ব্লগটা। আর এখানে দেখো মা তৈরি হয়ে গেছে, সবাই যাব বলে সব স্নান টান করে। মা অবশ্য এখানে ওষুধ নিতে ভুলে গিয়েছিল, কারণ মা হচ্ছে যে রাত মানে খাওয়ার পরে মা হচ্ছে ব্লগ চলছে, তো সেই ওষুধগুলো নিতে ভুলে গিয়েছিল। তারপরে মা যে আমাদের মা তৈরি হয়ে গেছে, ব্যাগের ভেতরে ওষুধগুলো আছে, তো তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। খাওয়ার পরে একটু ওষুধ খেতে হয়, কালী মন্দির কলকাতাতে। তো চলো দেখা যাক রানী রাসমণির মন্দির। তো আমরা সবাই গাড়ি করে যাচ্ছি, তো যেতে যেতে খুব মজা হচ্ছিল। আর কি বলো তো, সবাই মিলে যাওয়ার একটা মজাটাই বেশ আনন্দ। পুজো দিতে যাওয়া, আমার তো আগেই তোমাদের বলেছি আমার পুজো দিতে খুব ভালো লাগে। আর বিশেষ করে এইসব মন্দিরগুলো, আজকে হচ্ছে রাসমণি দেবীর প্রতিষ্ঠিত কালী মন্দিরটি নিয়ে কিছু কথা তোমাদের বলবো। তো তার আগে বলে নিই, আমার বাবা, আমি, মেজদির মেয়েটি এবং মা যাচ্ছি ওখানে পুজো দিতে। এই যে এটা হচ্ছে গেটে আমরা প্রথমে ঢুকে গেলাম, তারপরে আমরা গাড়ি পার্কিং করলাম। রানী রাসমণি নির্মিত দক্ষিণেশ্বরের কালী মন্দির এখন খ্যাতিজোড়া। শ্রী রামকৃষ্ণের পদধূলি কিন্তু এখানে রেণুতে রেণুতে রয়েছে। তার পূজিত মা ভবতারিণী খুব জাগ্রত বলে সারা বিশ্ব এখন কিন্তু বিশ্বাস করে থাকে। শুধু তাই নয়, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, রাজনৈতিকবিদরা এসে করেও কিন্তু এখানে পুজো দিয়ে যান। সাদা রঙের একটি মন্দির আছে, সেটি হচ্ছে রানী রাসমণির নির্মিত একটি প্রতিষ্ঠিত একটি মূর্তি, এবং চারিদিকে বেশ এত সুন্দর সাজানো, একদম সুখ্যাতি। আর মন্দিরটির গেটের সামনেই আছে কুঠিবাড়ি। এই কুঠিবাড়িতে রামকৃষ্ণদেব এখানে দীর্ঘ 16 বছর ধরে রয়েছেন, এবং এই রামকৃষ্ণদেব প্রত্যেক দিন ওই কুঠিবাড়িতে থেকে মা ভবতারিণীর পায়ের নুপুরের আওয়াজ শুনতেন। আর ঠিক এই মন্দিরটির পাশেই রয়েছে একটি মন্দির, যেটি হয়েছে সারদা মায়ের মূর্তি প্রতিষ্ঠিত। আর কি বলতো, মন্দিরের পেছন দিকে রয়েছে গঙ্গা, সেখানে সবাই স্নান করে। আর এখানে হচ্ছে ডালা নিচ্ছিলাম আমরা পুজো দেওয়ার জন্য। এখানে বিভিন্ন স্টল রয়েছে, এখানে বিভিন্ন দামের পুজোর ডালা আমরা সবাই সংগ্রহ করে নিলাম। আর কি বলতো, সবাই একসাথেই যাচ্ছি, খুব রৌদ্র দিচ্ছ, তার মধ্যে পুজো দেওয়ার ব্যাপারটাই খুব আলাদা ছিল। তো এখানে পুজো দিতে গেলে আমাদের প্রথমত বারণ আছে এখানে ছবি তোলা। এখানে কোনো প্রকার ভিডিও, কোনো প্রকার ভেতরে কিছু নিয়ে যাওয়া যাবে না। আর মোবাইলের এখানে রাখলে 3 টাকা নেয়, জুতো রাখলে এখানে 3 টাকা করে নেয়, ব্যাগ রাখলে 10 টাকা করে এখানে চার্জ নেয়। আর প্রচুর মানুষের ঢল, আর পেছনে রয়েছে একটি গঙ্গা। আর দেখো এখানে মন্দিরটির মাথা চূড়াটি এত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে স্বর্গ থেকে যেন একটা রাজপ্রাসাদ নেমে এসেছে। আমি তো কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রইলাম। তারপরে এই যে দেখো 1 ঘন্টা বাদে আমার হাজব্যান্ড এসে মন্দিরে পৌঁছালো। কি বলো তো, ও বলেছিল পুজো দেবে। তো তারপরে মারা চলে গেল ওখানে রানী রাসমণির মূর্তি প্রতিষ্ঠিত ওখানে কিছুক্ষণ দেখলো। তারপরে এখানে সবাই মিলে বললাম চলো এখানে আমরা কিছু ফটো তুলবো। তো আমরা কিছু এখানে ফটো তুললাম। আর এখানে দেখো পেছন দিকে এটি রয়েছে একটি মার্কেটের মতন। এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। এখানে তোমরা যদি ঘরের জন্য কারোর জন্য গিফট নিতে যাও, সমস্ত রকম মূর্তি, শাঁখা, সমস্ত শঙ্খের যা জিনিস আছে এখানে তোমরা সবই জিনিসগুলো এখানে পেয়ে যাবে। চলুন আজকে আমি তোমাদের শোনাচ্ছি এই মন্দিরের প্রতিষ্ঠাতার পেছনে কি রহস্য আছে। সালটা ছিল 1847। সেই সময় রানী রাসমণি দেবী কাশী যাওয়ার জন্য তৈরি হয়েছিলেন, এবং সেখানে 24টি নৌকা আর তার দাসীরা ছিল। ঠিক যাওয়ার আগের দিন রাত্রিবেলায় রানী রাসমণি দেবী স্বপ্ন পেল যে তাকে মা কালী স্বপ্ন দিয়েছেন কোথাও যাওয়ার দরকার নেই, এইখানেই আমার জন্য মন্দির প্রতিষ্ঠিত করতে, এবং ওখানেই মা তার পুজো নেবে। কিন্তু এবার সেখানে রানী রাসমণি দেবী না গিয়ে ওখানে মন্দির প্রতিষ্ঠিত করলেন, এবং শেষ কাজ হলো 1855 সাল। এবং
দীর্ঘ 10 বছর ধরে এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করতে লেগেছিল আর কি। তারপরে আমরা পুজো টুজো দিয়ে চলে এলাম। প্রচণ্ড খিদে পাচ্ছে, তো একটা হোটেলে ঢুকেছি। তো অসাধারণ এখানে হোটেলটার তাদের ব্যবহার এবং তাদের যে সার্ভিস, এত সুন্দর। ফ্যামিলি এখানে সার্ভিস হচ্ছিল, ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া এত সুন্দর, ভালো লেগেছিল আমার, সে অসাধারণ। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তো তারপরে এখানে বার্থডেও একটু সেলিব্রেশন করা হলো, তো ওরাই ওখান থেকে সব কিছু ঠিক করে দিয়েছিল। আর দেখো এই হোটেলটাও পুরো রাজা রাজরাদের মতন তৈরি হয়েছিল, তবে ওটা মন্দির থেকে কিছুটা দূরে আছে, এটা মন্দিরের সংলগ্ন নয়। মন্দির থেকে তোমাদের যদি দুপুরের খাবার খেতে হয়, সেখানে কুপন পাওয়া যায় এবং দুপুর 1টার দিকে মায়ের প্রসাদ ওখানে তোমরা গ্রহণ করতে পারো। কুপনের মারফতে লেখা আছে দুপুর 1টার সময় তোমরা ওখানে দুপুরের খাওয়াটা ওখানেই করতে পারো। তারপর আমরা এসে করে একটু খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার সময় একটু বেশ আমাদের হাসি তামাশা চলছিল, একটু মজা চলছিল, যেহেতু আমাদের পুচকির জন্মদিন ছিল। তো তারপরে আমাদের আর সেদিন কি বলো তো, খুব বৃষ্টিও পড়ছিল। আমাদের খাওয়া দাওয়ার পরে এরপরে যাওয়ার পালা। তো তার আগে আমাদের পুচকি বলছিল যে একটু কোকোকোলা খাবো আর খাবো আইসক্রিম। তো তারপরে আমরা এখান থেকে ওখানেই ওরা এনে দিল কোল্ড ড্রিঙ্কস আর হচ্ছে আইসক্রিম। খাওয়া দাওয়ার অসাধারণ ছিল, যে খুব রিচ রান্নাও ছিল না, মোটামুটি ভালোই ছিল। আমার তো খেতে বেশ ভালো লেগেছে। তারপরে তবে দামটাও একটু বেশি ছিল, অনেকটাই আমাদের বিল হয়েছিল সেখানে খাওয়া দাওয়ার জন্য। তো চলো আর কি, এখানে আমরা খেয়ে দিয়ে নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। দিনটা বেশ ভালো গেল। আর তোমরাও পারলে কোনোদিন দক্ষিণেশ্বরের কালী মন্দিরে